আমি হঠাৎ তোমার দু চোখের বিষ হয়ে উঠেছি না এই মধুসূদনের সঙ্গে দেখা হবার পরই, কেমন? কিন্তু মধুসূদনের সঙ্গে তোমার নতুন পরিচয় বলে তো মনে হচ্ছে না। ওর সঙ্গে গোপনে আপনার কি এত দরকার? আমি রান্না শিখছিলাম। বেরিয়ে যান এখনই, এই মুহূর্তে। পাগলামির কোনো মানে হয় না। আসল খুনিকে ছেড়ে রেখে দিয়ে উনি ছেলে খেলা শুরু করেছেন। এই ছেলে খেলা করতে গিয়ে দেখবেন শেষ পর্যন্ত সাংঘাতিক একটা কিছু হবে। আমারও তাই মনে হয়। পরীক্ষা দেবী, শুনেছেন? কি হলো আবার? ও যা কাণ্ড, গোয়েন্দা সাহেবের রবারের ভেলাটা চুরি গেছে। আর সাহেবের কি রাগ যদি দেখছেন। কিন্তু রবারের ভেলাটা চুরি গেল কেন? তাতে কার কি লাভ? আমিও তো তাই ভাবছি। গোয়েন্দা সাহেব যদি হার মেনে রবারের ভেলা নিয়ে চলে যান তাহলে তো খুনেরই সুবিধে। সত্যি মানে হয় না কোনো কিছু। কি ভাবছেন বলুন তো? ভাবছি মানে হয়। কি মানে হয়? খুনি ওই রবারের ভেলাটা লুকিয়েছে নিজে পালাবার জন্য। আজ রাত্রে সে যদি না ধরা পড়ে তাহলে তাকে আর পাওয়া যাবে না। বারে বা, শেষ পর্যন্ত খুনি ধরা পড়বে না? কিন্তু তাহলে তো ডিটেকটিভ গল্প হলো না। জীবনটা ডিটেকটিভ গল্প নয় মধু। এখানে অনেক গল্পই মাঝপথে ছিঁড়ে যায়। না, আপনি বড় গম্ভীর হয়ে উঠছেন। আমি পালাই। না, যেও না। আপনি চান না যে আমি যাই? সত্যি বলছেন? হ্যাঁ, আমার একা থাকতে ভালো লাগছে না। কিন্তু আমার সঙ্গে একা থাকতে আপনার ভয় লাগবে না? আমি যদি সে খুনি হই? তাহলে আমার ভুল বিশ্বাসের প্রায়শ্চিত্ত করব নিজের জীবন দিয়ে। না শোনো, তোমার সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে। কি দরকার? আমার মনে হয় তুমি একটা কিছু লুকোচ্ছ। তুমি যা পরিচয় দিয়েছো তা কি ঠিক? এইরকম সন্দেহের কারণ কি তা জানি না, তবে মনে হচ্ছে তোমার নামটাও মধুসূদন দত্ত নয়। না, তা নয়। তাহলে কি তোমার আসল নাম? কি হবে বলে? অন্তত একজনকে বিশ্বাস করে শান্তি পাবে। বলো। না, আমার নাম সত্যি মধুসূদন নয়। আমার আসল নাম পবিত্র রায়। আমি পাটনা থেকেও আসিনি, এসেছি কলকাতা থেকে পালিয়ে। আমার চিঠির খামটা আপনারা ভালো করে লক্ষ্য করেনি নিশ্চয়। তার পোস্ট অফিসে ছাপ দেখলে বুঝতে পারতেন। কিন্তু কেন এসব করেছিলে? এখানে কিছুদিন লুকিয়ে থেকে বিদেশে কোথাও পালাবো ভেবেছিলাম। এই নির্জন স্বাস্থ্য নিবাসে কেউ আমার খোঁজ পাবে না, খোঁজ করবার কথাও ভাববে না। কিন্তু খোঁজ পেলেই বা তোমার ভয় কিসে? বিদেশে পালাতেই বা চাও কেন? কেন চাই? আমি শুধু একটা সুটকেস নিয়ে এসেছি, কিন্তু সেই সুটকেস নোটের তারায় ভর্তি। তুমি চুরি করেছো? হ্যাঁ, চুরি বলতে পারেন। আমার বাবার টাকায় চুরি করেছি। আমাদের বোধহয় বড়লোকই বলা চলে। বাবার অনেক রকম ব্যবসা আছে, তিনি চান তার একটা ব্যবসাতে আমি বসি। কিন্তু বিশ্বাস করুন কণিকা দেবী, ও সমস্ত আমার কাছে বিষ। তাহলে তুমি কি করতে চাও? আমি পড়তে চাই, বৈজ্ঞানিক হতে চাই। আমার ক্ষমতা কতটুকু জানি না, কিন্তু সেই আমার স্বপ্ন। আমার বাবা অত্যন্ত রাশবাড়ি জেদি লোক, শুধু নিজের মতোই চলেন, কারোর ইচ্ছে অনিচ্ছে রাজ্যই করেন না। তাই শেষ পর্যন্ত বাবার একটি দোকানের সিন্দুক ভেঙে সমস্ত নগদ টাকা নিয়ে পালিয়ে এসেছি। এই বন্যায় সমস্ত বন্ধ না হলে হয়তো খবরের কাগজে আমার ছবি শুদ্ধ বিজ্ঞাপন দেখতে পেতেন। এখন আপনার খুব ঘৃণা হচ্ছে না? না মধু, তা হচ্ছে না। কিন্তু ফিরে তোমায় যেতেই হবে, কারণ পালিয়ে যাওয়ার থেকে কাপুরুষতা আর কিছু নেই। তুমি তোমার বাবাকে গিয়ে শেষবারের মতো বোঝাবার চেষ্টা করো। তাতেও যদি তিনি না বোঝেন তাহলে সব ফেলে তুমি চলে এসো। তারপর জীবনে যদি বিফল হও তবু মাথা তোমার উঁচু হয়ে থাকবে। বলে যাবে? যাবো কণিকা দেবী। কণিকা দেবী ভারী বিশ্রী শোনায়, ওটা বলো না। কি বলবো তাহলে? কি বলবে জানো না? না, এখন হঠাৎ লজ্জা করছে। একটু বোধহয় রসভঙ্গ করলাম। আপনি এ ঘরে কি করছেন? ওর সঙ্গে গোপনে আপনার কি এত দরকার? আমি রান্না শিখছিলাম। বেরিয়ে যান এখনই, এই মুহূর্তে। যাও মধু।
আচ্ছা, যাচ্ছি। আমি কিন্তু খুব কাছাকাছি থাকবো। বেরিয়ে যান। যাচ্ছি যাচ্ছি। মধু, লজ্জা না থাক, ভয়ও তোমার করে না ওই উন্মাদ খুনেটার সঙ্গে এক ঘরে থাকতে? তুমি ওকে এখনো চিনতে পারোনি? না, পারিনি। কাকে আমরা কতটুকু চিনি, চিনি মনে করাটাই ভুল। কি বলতে চাইছো তুমি? কিছু না। ও, আমি হঠাৎ তোমার দু চোখের বিষ হয়ে উঠেছি না এই মধুসূদনের সঙ্গে দেখা হবার পরই, কেমন? কিন্তু মধুসূদনের সঙ্গে তোমার নতুন পরিচয় বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে পুরনো প্রেম হঠাৎ দেখা হওয়ার পরই একবারে উতলে উঠেছে। এবার দেখা হলো কোথায়? কলকাতায়? কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। তুমি যাওনি গত শুক্রবার? সারা দিন আমি যখন বাড়িতে ছিলাম না সেই সুযোগে? কি চুপ করে আছো কেন? উত্তর দাও, গিয়েছিলে কিনা? মনে যদি না থাকে তো ক্যাশ মেমোতে তারিখটা পড়ে দেখতে পারো। হ্যাঁ, গিয়েছিলাম। হয়তো সেখানেও তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারত। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। অতি বড় সাবধানীরও একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। এই কাগজটা তুমি কলকাতায় কিনেছিলে, মনে আছে? সে কথাটা ভুলে গিয়ে এটা সঙ্গে করে নিয়ে এসেছি। কাগজটা যে তুমি এনেছিলে সে কথাটা আগে আমি মনে করতে পারছিলাম না। মিস্টার ঘোষাল কথাটা না তুললে হয়তো মনেই পড়তো। মিস্টার ঘোষালের সঙ্গে এই নিয়ে তুমি আলোচনা করেছো? আবার আমাকে একটু অভিসম্পাদ করতে আসতে হলো। কি করবো বলুন, এমনি স্বভাবের দোষ, চুপি চুপি না এসে আমি পারি না। কিন্তু এবার আসতে হয়েছে বাধ্য হয়ে। কেন, আবার কি হয়েছে? কি হয়েছে? স্বাস্থ্য নিবাস পাগলা গারদ হয়ে উঠলে যা হয়, স্বয়ং গোয়েন্দা সাহেব নিজেই খেপে গেছেন। জনে জনে সকলের ঘর তিনি খানা তল্লাশি করে দেখছেন। সাক্ষী হিসেবে আমাদের সকলকে সেখানে থাকতে হবে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই গিয়ে দেখবেন, চলুন। এসব পাগলামির কোনো মানে হয় না। আসল খুনিকে ছেড়ে রেখে দিয়ে উনি ছেলে খেলা শুরু করেছেন। এই ছেলে খেলা করতে গিয়ে দেখবেন শেষ পর্যন্ত সাংঘাতিক একটা কিছু হবে। আমারও তাই মনে হয়। আসল খুনিটি কে? মধুসূদন। তাছাড়া আবার কে? চলুন। আমি কিন্তু যেতে পারবো না, আমার এখন রান্না বান্না রয়েছে। তাছাড়া আমি না গেলে মিস্টার ঘোষাল কিছু এমন মনে করবেন না। আমিও থাকি না ওকে একটু সাহায্য করবার জন্য। না না, চলুন সবাইকে, যখন উনি যেতে বলেছেন। দেখেছেন কণিকা দেবী, মিস্টার লাহিড়ী আমায় আপনার কাছে একা থাকতে দিতে চান না। আমাকেও বিশ্বাস হচ্ছে না। চলুন চলুন, আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।